দারুণ দারুণ দারুণ, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, দারুণ। আর আমার গাছগুলো কি বলছে দেখো, গাছগুলো কি বলছে দেখো, কি অসাধারণ। আর কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, একটু মোবাইলে কাজ করছিলাম ওই জন্য। তাহলে ভিডিওটা শুরু করি। এই দেখো এই জল জমে গেছে, দেখাচ্ছি। এই দেখো জল জমে গেছে পুরো, কি জানি কেন। এই গাছের যে ফুলগুলো হয়েছে কি অসাধারণ লাগছে না, ওই লাল 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 ফুল, কি অসাধারণ। আর বাচ্চাদের আজকে থেকে স্কুল খুলেছিল, এই বাচ্চারা এলো আজকে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। এইবার শুরু হবে, চলো রান্না বান্না সব কিছু আস্তে আস্তে। তো গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো সারাদিন লেগে পড়ি। এই জায়গাটাও কি জল হয়ে গেছে দেখেছো, যাতে ভীষণ ভালো লাগে। এবার ফ্রেশ তো হয়ে গেছি, একবার চা খেয়েছি, এবার একটুখানি খাবো, দুটো ব্রেড বাটার খাবো, আর শুরু করবো রান্না। বাচ্চাগুলো স্কুল থেকে চলেও এসেছে, আজকে তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি ছুটি আজকে, এতদিন পরে আজকে স্কুল খুললো, ভালোই লাগছে। গেছিলো, আমি ঘুম থেকে উঠে দেখছি সবাই চলে গেছে। আমার একবার সকালে ঘুম ভেঙেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে স্নান টান করে পরিষ্কার হয়ে তারপর দেখছি টুসি মোটামুটি সব কাজই করে রেখেছে। মাছ ফাছ সব যা যা হবে সেগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে গেছে। আমি করবো একটা কিছু শাক করবো ভাবছি। চলো সারাদিন সঙ্গে থাকো। আর এখন একটু না গরম হচ্ছে, মানে মেঘলা মেঘলা করে আছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় জল জমে গেছে, আবার কিছু জায়গার জল নেমেও গেছে, এই আর কি। চলো তোমায় তো দেখালাম, লাইট চলে গেল, কি অবস্থা। এই দেখো দাঁড়া দেখাচ্ছি, শুরু করে দিয়েছি, লাইট চলে গেল, বসে থাকলে তো চলবে না, বেজে গেছে 11টার মতন বাজে। দেখো এই কড়াটার মধ্যে টুসি মাছ ভেজে নিয়ে গেছিলো বোধহয়, ওই জন্য এই কড়াটাতেই মাছটা ভেজে নিচ্ছি, তারপর ঝাল করবো। আর এখানে কলমি শাকটা সিদ্ধ করতে দিয়েছি, বাবা দেখা যাবে নাকি ধোয়ার বেলায়। এই যে রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর লাইট চলে গেছে তো, ওই যে কাতলা মাছ আর কি এইগুলো রেখেছি এখানে, এইটা রেখেছি, এটা দিয়ে টুকে টুকে করবো। তো চলো আলু দেবো কিনা ভাবছি, মাছে দিতে হবে মনে হচ্ছে একটু, কেন কিছু অন্য কিছু তো বাচ্চাগুলো খাবে না, এই মাছ দিয়ে আলু দিয়ে মেখেই খাবে না। লাইট ছিল না, তার মাঝখানে রান্না। কী হয়েছে তোমার, তুমি কি বলছো? হ্যাঁ পাকো। আর এই যে মাছ ভাজা খাচ্ছে বসে বসে, ও একটু মাছ ভাজা চিকেন কষা এসব খেতে ভালোবাসে, ওই জন্য। দেখো কেন শাঁসা গেছে, এগুলো কিন্তু না, হ্যাঁ কতই মুছি, ওগুলো কিন্তু ঠিক হয় না, কারণ কি টুসি কন্টিনিউ পরিষ্কার করতে থাকে। আর এই দেখো আর একজন ঘোরাঘুরি করছে। তো রান্না হয়ে গেছে, পরে দেখাচ্ছি। উফ কী কষ্ট হচ্ছে গরমের মধ্যে, কারেন্ট ছিল না, এইসবে এলো, আমার রান্নাও শেষ হলো, আবার মেঘলা করে এসছে, দেখা যাক কী হবে, জানি না কী হবে। চলো। আর এই যে খাচ্ছে যেন কোথাও বসে রয়েছে, কি উদাও দেখাচ্ছি, চুলটা শুকাচ্ছি, বাবু চান করতে গেছে, নীল চান করে বেরোলো, এবার খাবে। আর রান্না তো হয়ে গেছে, চলো রান্নাটা দেখাই তোমাদেরকে। বাবা এইখানটা বসেছিলাম, আবার অভিজিৎ ভাইয়ের ফোন এলো, দেখছিলাম, কথা বলছিলাম, এই অভিজিৎ ব্লগ আর কি, আমি ভাই ডেকেছি না। তো এই দেখো দাদা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় একদম অল্প। এটার মধ্যে কড়াইটার মধ্যে টুসি মাছ ভেজেছিল বলে এই কড়াইটার মধ্যে মাছ ভেজে নিয়েছি। আর এই যে মাছের ঝাল করেছি, আর কলমি শাক ভাজা করেছি ব্যাস। আর এইখানে ভাত করেছি, এই যে আর কিছু করিনি। আর এই দেখো কি করছে, তুমি কি করছো?
খেলছে ওর সঙ্গে, এই দেখো ওর সঙ্গে খেলবে বলে যাচ্ছে, এই দেখো দেখেছো, ওই দেখো ও কি খেলবে, ওই দেখো ওকে বল কোনটায় আছে সেটা দেখাবে আর কি। আর রিঙ্কু উঠে ব্রাশ করছে এখন, এই দেখো হ্যাঁ এই দেখো খেলাটা দেখেছে, এবার ও বার করবে, দেখো করো মনে ছেড়ে দাও। এবার তুমি বলো কোনটায়, এ কিউ বলো কোনটা আছে। ওই দেখো ওই দেখো ঠিক নীলের সঙ্গে আর অপেক্ষার সঙ্গে খুব খেলতে থাকে সারা দিন। দেখে দিয়েছে। আর এই যে আমার কুচুপুরিটা উঠেছে, ব্রাশ করছে, দেখো না আর মেঘলা করে এসেছে, আবার হয়তো আসবে বৃষ্টি, এখন আসুক। আমার জানি চোখের মধ্যে কি পড়লো তখন আমি রান্না করতে করতে, কি জানি কি বুঝলাম না, কেউ চুল আঁচল হয়, এই ঘরে যাদের পশু আছে না তাদের এরকম হয়, ফাড়গুলো পুরো উঠতে থাকে। মানে এটা ব্রাশের ইয়েটা নাও, চলো পরে আবার আসছি। অনেক কথা শোনে, দেখো বিস্কুট দেবে তো, এবার বিস্কুটটাকে কি কুন্দ করছে বাবা বাবা, এই ছোটটা এত দুষ্টু না। কোথায় কোনটা আছে সোনা পাকুয়া, কোনটা মধ্যে আছে, একদম খাচ্ছে না জানো গরমের চোটে। দাঁড়া ও করবে, তুমি হাত ছেড়ে দাও, দেখো ও করবে, এ দেখো ও বোঝে যে নীল ছোট ঘরে খালি খেলতে থাকে নীলের সঙ্গে। আর অপেক্ষার সঙ্গে মাঝে মাঝে অপেক্ষার সঙ্গে রাগারাগি করে, আবার যদি ও ধরো নিচে গেছে না আসার পরে ওর সঙ্গে আবার রাগারাগি করবে, কত রকম করে, কি ভালো লাগে না। যাদের ঘরে আছে তারা বুঝবে, আমার তো অনেক আগে থাকতে আছে, আরও তো আগে তো আরও ছিল, এখন এই একটাই আছে, দুটো ছিল, একটা তো কদিন আগে ইয়ে হয়ে গেছে, বয়স হয়েছিল। মেঘ করে আসছে, পুরো কালো করে আসছে, মানে ঘরে লাইট না জ্বালালে দেখা যাবে না, এই টাইপের অন্ধকার অন্ধকার হয়ে আছে। আজ কিউর ভেলকি দেখালো, কিউর ভেলকি। হ্যাঁ তখন রাত্রেবেলা আর কি করবো, ওরমভাবে দিয়ে রেখেছি। কলকাতায় রিঙ্কু যখন এসছে পুরো ঝমঝমে বৃষ্টি পড়ছে, ওই যে ওইটা নিয়ে ওই যে কি বলে রেনকোট পরে এসেছে, আর রেনকোটটা পুরো ভিজে গেছে। আমি তখন ওকে আমি ফোন করলাম যে এখানে খুব বৃষ্টি হচ্ছে, বললাম না রাতে, সকালবেলায় বললাম তো যে রাত্রেবেলা থেকেই বৃষ্টি চালু হয়ে গেছে। খুব গরম উঠেছিল, যখন স্নান করেছি রাত্রে, স্নান করে খেয়েছি তখন, অতুষি যখন এসছে তখন খুব গরম। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি, তারপরে হাওয়া ছেড়েছে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। চা খেলাম, খেয়ে একটু পান মুখে দিলাম, আর এত হাড়িতে সব পড়ে যাচ্ছে। নীল গেছে পড়তে, অপেক্ষা গেছে প্র্যাকটিসে, সানিকও গেছে পড়তে। ঘরের মধ্যে দেখো পর্দা, দেখো এরে বাবা যাচ্ছে তাই কাণ্ড, পর্দা দেখো উড়ে ফুড়ে কোথায় চলে যাচ্ছে সব। এক পাখা চালানোরই দরকার নেই, দেখবে পাখা বন্ধ করি, তারপর হাওয়া দেখো পাখা বন্ধ করে দিয়েছি, প্রচুর হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর খাওয়া দাওয়ার পরে এসে আর তোমাদের সাথে দেখা করিনি, রোজ একই আর শেয়ার করবো, এই তো খাচ্ছি যাচ্ছি রান্না করছি এই আর কি। আর এখন তো বাইরে যাচ্ছি না, এই বর্ষার সময় তো যাই না বাবা, আমার খুব কেমন লাগে, গা গিনগিন করে, সে কাদা চ্যাপচ্যাপে। অনেকদিন পরে এই নাইটিগুলো পরলাম, আবার ওই নতুনগুলোই পরছিলাম, ভালো লাগে না গরমের মধ্যে, আমার নরম নরমই ভালো লাগে পরতে। তো চা শুধুই চা খেলাম, অনেক কিছু ছিল চা খাওয়ার মতন, অনেক কিছু সব ফারসান বাগারা, চানাচুর, ও বিস্কিট নানান ধরনের সব নিয়ে এসে রেখেছি, এখানে আছে ওখানে আছে।
আমার ভালো লাগে না, আমার শুধু চাই, ইচ্ছা করলো খেতে, ওই জন্য খেলাম। প্রথম ভাবছিলাম দুটো মুড়ি খাই, তা বললাম না, এখানটা কী হয়েছে, না কিছু খাবো না, চাটা খাই, খেয়ে মোবাইলটায় চার্জ নেই, মোবাইলটা চার্জিংয়ে দিই, দিয়ে কিছুই করবো না, এমনি বসে আছি, দেখি ওরা আসে, তারপর ওদেরকে নাস্তা দেবো, কী নাস্তা দেবো তাই ভাবছি। রোজ একভাবে এক নাস্তা দিলে তো হবে না, আজকে দেখি আবার কী দিই, ওই একটু জোগাড় যন্ত্র করলে। এটা হচ্ছে বেডরুমের ব্যালকানি, দেখো এখানে খারকোল পাতা হয়ে রয়েছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চুল। রিঙ্কু বলেছে চুলকে আইছি কি, আমার চুলগুলো আর ভালো লাগছে না অনেক দিন। আমার তো চুল অনেক আগে ছিল, অনেক বড় ছিল, তা এখন সত্যিকার আর ভালো লাগে না, এই চুল আঁচাতে করতে আর ভালো লাগে না। আজকে চুলগুলো একদম ছোটো ছোটো করে দেবো। বলছি তুমি কাটবে? বললে হ্যাঁ। বলছি ঠিক আছে দাঁড়াও। আনছি, আমার তো চুল আগে থেকেই হাইলাইট করা ছিল, তারপর তো অনেকদিন করিনি এখন। তো বলছে দাঁড়াও, তোমার চুল একদম ছোটো ছোটো করে কেটে আপেক্ষার মতন করে দেবো, একদম ছোটো ছোটো। আমি হ্যাঁ হ্যাঁ কেটে দাও, কেটে দে চল, কবে নিয়ে যাবি? কেটে আসি পার্লার থেকে, গিয়ে কেটে সুন্দর করে চুলকে করে আসি। আবার ঝাড়ুটা এখানে আছে, এটা নতুন ঝাড়ু, এখনও ইউজ হয়নি, ওর রোদ্দুরে রেখেছি, ওর যে আছে না ওগুলো পড়ে যাবে তারপরে আর কি, ওই জন্য ওই সাইডটা দিয়ে ওরকম করে রেখেছি, তাহলে রোদ্দুরটা আসে না ওই জন্য। আর এই যে কী বলে, আমার গাছ এত সুন্দর হয়েছে কি বলবো, ভালো লাগে দেখেও, শান্তি, একটা আলাদা ফিল। ভিডিওটা বেশিক্ষণ করবো না, বড় করবো না। ওদের জন্য ভেবেছিলাম ব্রেড রোল বানাবো, তো আমি ভাবলাম যে আলু সিদ্ধ করে ব্রেড রোল বানিয়ে দিই, ডিমও আছে, আলু আছে, আর তা নাহলে ধোসা বানিয়ে দিই। তো বাবু বললো আর অত বেশি মেহনত করতে যেও না, একটু আরাম করো, এমনি সকাল থেকে রান্না করো গরমের মধ্যে, আরাম করো, বসো, কোনো অসুবিধা নেই। ওদের ব্রেড আছে, আন্ডা আছে, তারপরে ম্যাগি আছে, পাস্তা আছে, যেটা খেতে চাইবে সেটা করে দেবো আমি, এরকম করে বললো। ও ঘরে চলে এসেছে, আমার শরীরটা খারাপ বলে না, ও কাজ করেই সোজা ঘরে চলে আসে, ও থাকে না, জানে যে আমার শরীরটা ভালো থাকে না, না আমি একলা থাকবো, এই সময় তো কেউই নেই, আমি আর বাবু ঘরে বসে আছে, বাদাম খাচ্ছে, আর আমি এখানে বসে আছি সোফাটা, বসে বসে মোবাইলটা চার্জিংয়ে দিচ্ছি। বললাম না চার্জিং নেই, তা বললাম আর একটু ভিডিও করি, কথা বলি, বেশ দেখাই। হঠাৎ করে মনে পড়লো যে চুল কাটার কথাটা, ওই জন্য বললাম। তো এই আর কি, তোমাদেরকে শেয়ার করি। দেখো পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে, কি সুন্দর লাগছে। ওহো, আমি গ্রিলের বাইরে থেকে ফোনটা নিয়ে করছি, ভয় লাগছে যদি পড়ে যায় আমার ফোন পুরো শেষ। আর খুব শিগগিরই একটা ফোনও কিনবো। আর আকাশে মেঘ জমে আছে, কখনো বৃষ্টি নামবে, আর মেঘলা। শেয়ার করি, এত সুন্দর লাগছিল পাহাড়টা দেখতে। ওই দিকে আছে পুরো এরকম ঘেরা পাহাড়টা, আর ওই দিকটা আবার আলাদা, ওই দিকটা মার্কেট আছে, ওই কোনাটায় আবার স্টেশন আছে, এই আর কি। ভালো, এমনি জায়গাটা খারাপ না। আমরা তো আগে অন্য জায়গাটায় ছিলাম, তারপর আবার এখানে এসেছি, এই ক বছরটাই হয়ে গেল, দেখতে একটু 5 বছর হতে চললো। সময় যায় না তো, জল যায় জানি মনে হয় সত্যিকারে। আর কি বলে, চলো তাহলে করি, কি বলে, দেখি ভিডিওটা কত দূর হয়েছে। একটু একটু করে ভিডিও করি, একটু একটু করে এডিট করি, কেন কি না তো সময় হবে না, আর উল্টো পাল্টা হয়ে যায়, একটার ঘরে আর একটা এসে যায়, তখন মুশকিল হয়ে যায়। আর আজকে দেখলে তো দুই ওস্তাদের খেলা, একদিকে নীল আর একদিকে কি কাণ্ড করছিল সে সময়তে, এত ভালো লাগে না। আর সত্যিকার বলতে কি, দেখলে না মনটাও আলাদা হয়ে যায়, একদম মনটাও খুশি হয়ে যায় কিছুক্ষণের জন্য, খুবই ভালো লাগে। ঠিক আছে চলো।